তাদের মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। যিনাদের কাছে যে তিনি যে শিক্ষাটা মানে ওনাদের হাত ধরে যে শিক্ষাটা গ্রহণ করেন আইসিডিএসে, যে আমাদের যে দিদিরা আছেন তাদের নিজেদের বাড়ির ছেলে মেয়েদের যেভাবে মানে একদম স্নেহ করে যে পড়াশোনা থেকে শুরু করে তাদেরকে যে আমাদের যে তাদের যে খাওয়ার যে পরিবেশন করে, তারা কিন্তু সযত্নে নিজের ঘরের ছেলে মেয়ে হিসেবে ভেবে তারাও সেই পরিষেবাটা দেয়। সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্মার্টফোন কি মনে করছেন দরকার আছে? কারণ আশা কর্মীরা যেভাবে তারা সেই দিন রাত পরিশ্রম করে চলে, তাদের দিন নেই রাত নেই, যখন যেখানে কল আসে তখন সেখানে তাদের যেতে হয়, ছুটতে হয়। অতএব মোবাইল ফোন তো অবশ্যই দরকার প্রত্যেকটা মানুষের হোক না হোক, বিশেষ করে আশা কর্মীদের অবশ্যই দরকার, এটা আমি মনে করি। আগামীকাল 24 তারিখ দুয়ারে সরকার আবার নেত্রী আনছেন, কি বলবেন? দেখুন, দুয়ারে সরকার নিয়ে বিরোধীরা কটাক্ষ কম করেনি। জমের দুয়ারে সরকার বলে কত কি বলেছে ওরা, বলুন তো। এই আজকে লক্ষ্মী ভাণ্ডারকে নিয়ে কিভাবে কটাক্ষ করেছে, কিন্তু সেই আমাদের নেত্রী মানে আমাদের পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছে অন্যান্য রাজ্যগুলো। আজকে এই যে দুয়ারে সরকার দেখুন, দুয়ারে সরকার নিয়ে কটাক্ষ করেছিল, কিন্তু দুয়ারে সরকার মানে পুরস্কার পেল, রাষ্ট্রপতি নিজের হাতে পুরস্কৃত করলেন। দুয়ারে সরকার ঘরে ঘরে মানুষের মানে যেভাবে তারা উপকৃত হচ্ছেন, এই দুয়ারে সরকার দেখবেন যে একদিন আমার কন্যাশ্রীর মতোই শ্রেষ্ঠত্ব জায়গায় যাবে। কি মনে করছেন সামনে এখন তো মানে স্মার্টফোন ছাড়া কোনো কাজ করা যাচ্ছে না, তাই মাননীয় মুখ্যমন্ত্রী আশাকর্মী বা আমাদের অঙ্গনের কর্মী যারা আছেন তাদের ক্ষেত্রে স্মার্টফোন দিলে কী হবে না, প্রত্যেকটা ক্ষেত্রে তাদের মানে এন্ট্রি করতে হয়, ল্যাপটপের মাধ্যমে এন্ট্রি করতে হয়, কিন্তু সেখানে মোবাইলের মাধ্যমে এন্ট্রি করে সে সরাসরি জানাতে পারবে। অর্থাৎ কাজের গতিটাকে বৃদ্ধি করার উদ্দেশ্যে এই স্মার্টফোন দিয়ে তাদের আরও বেশি আমরা কাজটাকে ত্বরান্বিত করতে পারবো। সেক্ষেত্রে কি মনে হয় যে আরও গতিবেগ বাড়বে? অবশ্যই গতিবেগ তো বাড়বেই। এতে তো কাজের এখন তো ম্যানুয়াল বলে কোনো কিছু নেই, অনলাইন যুগে সমস্ত অনলাইন করতে হচ্ছে। এবার ফোনের মাধ্যমে তিনি সরাসরি স্কুলে বসে করে দিতে পারবেন। এবং মিড ডে মিল কেন, আজকে তার স্কুলের শিক্ষাগত যে আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে পড়াশোনা থেকে শুরু করে আশা করি স্বাস্থ্যের ক্ষেত্রে প্রতিটা বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে, তারা যেগুলো এসে অফিসে বসে করতে হয় মোবাইলের মাধ্যমে আপডেট করতে হয়, সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেল, তার ঘটনা সেই মোবাইলে আপলোড করে দিল। নিজেদের